ঢাকা শহর যেন হঠাৎ করেই খালি হয়ে যাচ্ছে। বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট সব জায়গায় শুধু মানুষের ঢল। কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা অপেক্ষা করছে শুধু একটা টিকিটের জন্য। কিন্তু প্রশ্ন হলো, ঈদের আনন্দে বাড়ি ফেরা হবে কি এবার স্বস্তির, নাকি আবারও হবে ভোগান্তি? প্রতি বছর ঈদকে সামনে রেখে আমরা দেখতে পাই, গ্রামে যখন মানুষ ফিরতে চেষ্টা করে তখনই কোনো না কোনো বিপদ ঘটে। কিন্তু এবার ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছে লাখো মানুষ। কমলাপুর রেল স্টেশন, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, এমনকি সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। অনেক যাত্রী বলছেন, এবার একটা টিকিট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার কেউ বলছেন বাসের ভাড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে। তবে শুধু ভিড়ই নয়, এরও মাঝে দেখা যাচ্ছে অনেক আবেগঘন দৃশ্য। কেউ পরিবার নিয়ে বাড়ি ফিরছে, কেউ আবার 1 বছর পর বাবা মায়ের সাথে ঈদ করার জন্য ছুটছে গ্রামের পথে। অনেক শ্রমজীবী মানুষও বলছেন, সারা বছর কষ্ট করার পর ঈদের সময়টুকু পরিবার নিয়ে কাটানোর জন্য এই কষ্ট সহ্য করছেন তারা। সব মিলিয়ে ঈদের আনন্দে বাড়ি ফেরার এই যাত্রা যেমন আনন্দের, তেমনি অনেকের জন্য কষ্টেরও। তবুও হাজারো ভোগান্তির মাঝে মানুষের মুখে একটাই কথা, ঈদ তো পরিবারের সাথেই করতে হবে। ঢাকা ছেড়ে তাই এখন গ্রামের পথে লাখো মানুষ।